নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আমাদের চ্যানেলের আজকের রেসিপি হান্ডি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খাবারটি আজকের দিনে অতি পরিচিত একটি খাবার। এটি কম বেশি আপনারা সকলে বানাতে এবং খেতে পছন্দ করেন। আজ আমরা আমাদের স্টাইলে বিরিয়ানি রান্না করে দেখাবো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা দেবে। চলুন দেখে নিই আজকের রেসিপি হান্ডি চিকেন বিরিয়ানি। আজকে বাইরে সারাদিন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য আমরা নিয়েছি বাসমতি লং গ্রেন রাইস, এবং এটা ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। বাঙালিদের বিরিয়ানি যেহেতু আলু ছাড়া অসম্পূর্ণ, তাই এখানে আমরা কিছু পরিমাণে আলু ধুয়ে কেটে রেখেছি। আর একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে 15 মিনিটের জন্য আলুগুলো সিদ্ধ হতে দেব। এখন আমরা বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা এইভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। দেখুন সুন্দরভাবে একটা অপরের সঙ্গে কিন্তু ছেড়ে যাচ্ছে পেঁয়াজগুলো। তারপর আমরা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর আমরা বিরিয়ানির জন্য এই যে কেটে রাখা পেঁয়াজ, এটার বেরেস্তা বানাবো। বেরেস্তা বানানোর জন্য এই তেলটা গরম হচ্ছে, গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ভাজার জন্য পেঁয়াজগুলো তেলের উপর দেবো। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে 10 মিনিট ধরে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। বেরেস্তাগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। চলুন দেখে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই বৃষ্টির দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমেই আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নুন, তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর আমরা এর মধ্যে দিচ্ছি 2 চামচ টক দই, 3 চামচ। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর এই সব কটি উপকরণ আমরা মিশিয়ে নেব। এরপর চিকেনটিকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভেজে নেব। আমাদের লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এক করে প্লেটের উপর তুলে নেব।
হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা এখন আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার 4 চামচ নুন, 2 চামচ সাদা তেল, 1 চামচ ভিনেগার দিলাম। আর এবার জলের মধ্যে আমরা 5টা তেজপাতা, 8টা লবঙ্গ, 6টা এলাচ, 4টে দারচিনি স্টিক, 10টা গোলমরিচ একসঙ্গে দিয়ে দিলাম। এবার জলটাকে ফুটতে দেবো। এরপর আমরা বিরিয়ানির মশলাটা রেডি করে নেব। বিরিয়ানির মশলার জন্য আমরা নিয়ে নিয়েছি সাহা জিরে 2 চামচ এবং সাহা মরিচ 1 চামচ, তারপর নিয়েছি 5টা এলাচ, সেগুলো ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি 8টা লবঙ্গ এবং কিছু পরিমাণে দারচিনি, আর নিয়েছি জয়িত্রী, আর এটা নিয়েছি জায়ফল, যেটা অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি স্টার এনিজ অর্ধেকটা। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে হালকা আঁচে সব মশলাগুলো আমরা ভেজে নেব। দিয়ে রাখা মশলাগুলো এবার আমরা তেলের মধ্যে গুঁড়োটা ফুটে গেছে। এবার জলের মধ্যে আমরা 1 কিলো চাল ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ফুটন্ত জলের মধ্যে চালটা দিয়ে দেব। ভাতটা আমরা এবার দেখি 80% সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। এবার আমরা ফ্যানটা ছেড়ে নেব। এবার ভাতটা আমরা ছেঁকে নেব। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমরা কষে নেব। তার জন্য তেল গরম হতে দিয়েছিলাম। এরপর মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। এই মাংসটা আমরা কোনো রকম জল ব্যবহার করব না। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর যেহেতু এটা আমরা জল ছাড়া রান্না করছি, তাই 3 থেকে 4 মিনিট আমরা এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। ফিরে এলাম 3-4 মিনিট পর। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। আর দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলাটা। আবারও আমরা ভালোভাবে এই মাংসটা মিশিয়ে নিলাম মশলার সাথে। তারপর আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়ার জল। একই পদ্ধতিতে আমরা রান্না করে নেব। ফিরে এলাম। দেখুন মাংসটা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা একটি পাত্রের মধ্যে কিছুটা দুধ নিয়ে নিয়েছি এবং এই দুধের মধ্যে আমরা মিশিয়ে নিচ্ছি কেশর। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জল। সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি মিঠা আতর সামান্য পরিমাণে। চলুন এরপর আমরা বিরিয়ানির লেয়ারিংটা শুরু করি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমরা একটা মাটির হাঁড়ি। এর মধ্যে আমরা
ঘি দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে মাংসর গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব মাংসগুলো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবং সামান্য চিনি আর টক দই। এরপর আমরা হাঁড়ির মুখটা আটা দিয়ে ভালোভাবে সিল করে নেব। যেহেতু মাটির হাঁড়ি, তাই সাবধানতা অবলম্বন করে আপনারা এই হাঁড়িটি ব্যবহার করবেন। তাই রান্নার 30 মিনিট আগে আপনারা হাঁড়িটা জলে ভিজিয়ে রাখবেন, যাতে করে হাঁড়িটার মধ্যে কোনো রকম ফাট ধরবে না। ভালোভাবে সিল হয়ে গেছে। এরপর আমরা এটা দমে দিয়ে রান্না হতে দেব। তার জন্য প্রথম 5 মিনিট এটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা রান্না করব এবং পরবর্তী 10 থেকে 20 মিনিট আমরা এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম 25 মিনিট পর। দেখুন, আমরা হাঁড়িটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এরপর দেখে নিই বিরিয়ানিটি কেমন হলো। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের হান্ডি চিকেন বিরিয়ানি। এবার বিরিয়ানিটি আমরা সার্ভ করে নেব। বিরিয়ানিটি থেকে সুন্দর স্মেল বের হচ্ছে এবং এর যে আলু এবং চিকেন সেটা সম্পূর্ণভাবে বয়েল হয়ে গেছে। যেহেতু মাটির হাঁড়িতে এটা রান্না করা হয়েছে, তাই মাটির একটি সুন্দর ফ্লেভারও বিরিয়ানিটির মধ্যে থেকে আমরা পাচ্ছি। এবং এই বিরিয়ানিটা আমরা কাঁচা পেঁয়াজ এবং রায়তার সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যদি রায়তার ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তৈরি হয়ে গেল হান্ডি চিকেন বিরিয়ানি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন ইউনিক রেসিপি দেখতে আমাদের মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে প্রত্যেকটি নতুন রেসিপি ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।